সেটা ছিল আজ থেকে প্রায় 30 বছর আগের এক কুয়াশাচ্ছন্ন রাত। গ্রামের নাম ছিল ছোট শিমুলিয়া। তখন গ্রামে কারেন্ট আসেনি। সন্ধে নামলেই চারিদিক ঘুটঘুটে অন্ধকারে ডুবে যেত। চারিদিকে শুধু বাঁশঝাড়, আম বাগান আর মাঝে মাঝে দু একটা ভাঙা মাটির বাড়ি। গ্রামের এক তরুণী বধূ, নাম তার কুসুম, সে রাতে তার মাটির ঘরের দাওয়ায় বসে একা একা হ্যারিকেনের আলোয় চাল ঝাড়ছিল। স্বামী তখনও হাট থেকে ফেরেনি। চারিদিকে একেবারে নিস্তব্ধ। শুধু দূর থেকে ভেসে আসছিল শিয়ালের হুক্কা হুয়া ডাক আর বাঁশ ঝাড়ে বাতাসের শঁ আওয়াজ। হঠাৎ করেই পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠল। প্রদীপের আলোটা কাঁপতে কাঁপতে নিভে গেল। কুসুম দেশলাই খুঁজতে যাবে এমন সময় অনুভব করল ঘরের তাপমাত্রা এক ঝটকায় অনেকটা নেমে গেছে। তার শির দ্বারা বেয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। হালকা চাঁদের আলোয় কুসুম দেখল ঘরের ঠিক কোনায়, যেখানে ঘুটে আর লাকড়ি রাখা থাকে, সেখানে একটা কুচকুচে কালো অবয়ব দাঁড়িয়ে আছে। কোনো মানুষের শরীর এত কালো আর এত দীর্ঘ হতেই পারে না। অবয়বটা কোনো স্পষ্ট মুখ চোখ ছিল না, কিন্তু কুসুম স্পষ্ট বুঝতে পারছিল দুটো জ্বলন্ত অদৃশ্য চোখ তার দিকেই তাকিয়ে আছে। ভয়ে কুসুমের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। তার পা দুটো যেন মাটির সাথে জমে পাথর হয়ে গেছে। ঠিক তখনই সেই কালো অবয়বটা নড়তে শুরু করলো। বাতাসে ভেসে ভেসে সেটা কুসুমের দিকে এগোতে লাগলো। ঘরের ভেতর তখন পচা মাংস আর ভিজে মাটির একটা তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে। কুসুম দেখল অবয়বটার কোনো পা নেই। শূন্যে ভাসতে ভাসতে সেটা যখন কুসুমের ঠিক এক হাত উঁচু এসে দাঁড়ালো, তখন ঘরের বাঁশের খুঁটিগুলো মড়মড় করে যেন ভাঙতে শুরু করেছে। তবে তার কোনো আওয়াজ তার কানে অব্দি এসে পৌঁছচ্ছে না। কুসুম ভয়ে চোখ বন্ধ করে ফেলল। সে অনুভব করলো একটা বরফের মতো ঠান্ডা হাত তার গলার কাছে এসে থমকে দাঁড়িয়েছে। এখন সেই হাতের স্পর্শে কুসুমের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই বাইরের বাঁশঝাড় থেকে একটা বিকট কান্নার শব্দ ভেসে এলো। কেউ যেন ডুকরে ডুকরে কাঁদছে আর নিজের মাথাটা বাঁশ গাছে আছড়াচ্ছে। সেই কান্নার আওয়াজটা ঘরের ভেতরের আবহাওয়াটাকে যেন আরো হিংস্র করে তুলল। ঘরের জিনিসপত্র নিজে নিজেই যেন এখান থেকে ওখানে বাড়ি খাচ্ছে। কুসুম তখন খাটের কোনায় গুটিসুটি মেরে স্রেফ ঈশ্বরের নাম জপ করতে শুরু করেছে। আর তখনই হঠাৎ করে দূর থেকে একটা গরুর গাড়ির চাকার আওয়াজ আর কুসুমের স্বামীর কাশির শব্দ শোনা গেল। আর ঠিক অলৌকিকভাবে 1 সেকেন্ডের মধ্যে ঘরের ভেতরে সেই পচা গন্ধ আর সেই হিমশীতল বাতাস আর সেই কালো অবয়বটা ভোজবাজির মতো মিলিয়ে গেল নিমেষেই। বাঁশঝাড়ের সেই কান্নাটাও যেন আর শোনা যাচ্ছে না। এক
মুহূর্তে স্তব্ধ হয়ে গেল চারিপাশটা। স্বামী যখন ঘরে ঢুকলো, সে দেখল কুসুম ঘরের কোণায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তার গলার চারপাশে তখন কালচে বেগুনি রঙের 4টে আঙুলের দাগ স্পষ্ট হয়ে উঠেছে। পরদিন সকালে গ্রামের ওঝা এসে জানিয়েছিল ওটা এই গ্রামেরই এক পুরনো অপঘাতে মরা ডাইনির আত্মা ছিল, যা প্রতি অমাবস্যায় শিকার খুঁজতে বেরোয়। কুসুম সে যাত্রায় বেঁচে গেলেও আজও সেই গ্রামের মানুষ শীতের রাতে একা বাঁশঝাড়ের পাশ দিয়ে হাঁটতে ভয় পায়। আজও অনেকে দাবি করেন মাঝরাতে ছোট শিমুলিয়া গ্রামের বাঁশঝাড়ে কেউ একজন ডুকরে ডুকরে কাঁদে। কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না কমেন্টস করে। আর যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে জানেনই কি করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের গল্প শোনার জন্য, অথবা সত্যি ভৌতিক ঘটনা এক্সপিরিয়েন্স করার জন্য। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই ভয় পেয়ে